প্রবাসে বসবাস করলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু রান্নার সাথেও বন্ধুত্ব তৈরি করে নিতে হয়। তাই আজকে আমার এই সকালের 10 মিনিটের মধ্যে ঝটপট হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। খুব একটা বেশি ঝামেলা নেই, হাতের কাছে কিছু সবজি থাকলেই আপনি এই চটপট এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবেন, যেটা আপনারা ব্রেকফাস্টে বাচ্চাদেরকেও টিফিনেও আপনারা শেয়ার করতে পারেন। আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর সুজিটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। সুজিটা কিন্তু ড্রাই রোস্ট করার আগেই আমি আপনাদের দেখিয়েছি যে আমি একটা প্লেটের মধ্যে আমার কাছে যে সমস্ত সবজিগুলো অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত সবজিগুলো কিন্তু আগে থেকে কেটে রেখে দিয়েছি। সুজিটা ড্রাই রোস্ট হয়ে গেলে আমি একটা বাটিতে রেখেছি, আর এখানে অল্প ছোট চামচে 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি কালো জিরে আর কারি পাতা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ফুলকপি, সেটাও 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন একটু অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু ফ্লেভারের জন্য কিন্তু দিলাম অল্প একটু পরিমাণে আদা পেস্ট দেওয়ার পর এখানে আমার কাছে যা যা সবজি ছিল সবই দিয়ে দিলাম। তার মধ্যে বাদামও দিয়েছি, বাদামটা আমার অলরেডি ড্রাই রোস্ট ছিল, আর তার সাথে কিন্তু দিয়েছি কর্ন, আর তার সাথে দিয়েছি কড়াইশুঁটি। লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওই ড্রাই রোস্ট করে রাখা সুজিটা দিয়েও খানিকক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে কিন্তু হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম সুজির উপরে। বারবার নাড়তে হবে, একটু হাই হিটে নাড়তে হবে, তাহলেই দেখবেন একদম ঝরঝরে সুজির এই হালুয়া তৈরি হয়ে যাবে। খুব সহজে বানানো সুজির এই হালুয়া কিন্তু দারুণ টেস্টি আর বেশ হেলদিও। আমি এখানে গার্নিশ করেছি শসা আর টমেটো কেচাপের সাথে।